This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার অফিসারের সাসপেনশন নিয়ে এবার নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী। কাউকে সাসপেন্ড করা হবে না, অফিসারদের রক্ষা করবে রাজ্য, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিল কমিশন। নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব, নির্দেশ পালন না হলে পদক্ষেপ করতে পারে কমিশন, খবর সূত্রে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিরোধীরা কি বলছেন শুনুন ব্যাক টু ব্যাক। তিনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে? বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এ শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এ ধরনের কথাবার্তা বলছেন। উন্মাদ মুখ্যমন্ত্রী, আমাকে আবার বলে উন্মাদ বলো না, কি মস্তিষ্কে ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী। উনি সুপ্রিম কোর্টের রায়কে বলেন আমি মানি না, সবাইকে চাকরি পাইয়ে দেবো, এই করে ছেলেগুলো সর্বনাশ করেছে। আজকে আবার এটা করে তিনি এই যা অফিসাররা যাদের স্বাভাবিক আইনগত যা ডিফেন্স ছিল সেটাকে সর্বনাশ করে দিচ্ছেন। নির্বাচন কমিশনের সাসপেন্ডের তালিকায় রয়েছেন ময়নার ইআরও বিপ্লব সরকার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের সাসপেন্ডের তালিকায় রয়েছেন ময়নার ইআরও বিপ্লব সরকার। আমি যা কিছু দেখেছি মিডিয়াতে দেখেছি, অফিসিয়ালি আই হ্যাভ নট কমিউনিকেটেড এনি অর্ডার অ্যাজ অফ ইট, সো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। চারজন অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী। কাউকে সাসপেন্ড করা হবে না, অফিসারদের রক্ষা করবে রাজ্য, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিল কমিশন। নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব, নির্দেশ পালন না হলে পদক্ষেপ করতে পারে কমিশন, এমনটাই সূত্রের খবর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 4 অফিসারকে সাসপেন্ড ইস্যু, কাউকে সাসপেন্ড করা হবে না, অফিসারদের রক্ষা করবে রাজ্য, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে সাসপেন্ড করা হবে না, অফিসারদের রক্ষা করবে রাজ্য, হুঙ্কার মুখ্যমন্ত্রী। পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিয়েছে কমিশন। নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব, নির্দেশ পালন না হলে পদক্ষেপ করতে পারে কমিশন, সূত্রের খবর এমনটাই। আর এবার ইন্টারনেট দিকে একবার নজর রাখতে হবে, কারণ ফের কলকাতায় ভেঙে পড়লো পুরনো বাড়ি। আমাদের কাছে ছবি আসছে, আপনাদেরকে দেখাবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, ফের কলকাতায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, এমনটাই জানা যাচ্ছে। আরো তথ্য আপনাদেরকে দেবো এবং ছবিও দেখাবো। তার পাশাপাশি ফের কলকাতায় বিপর্যয়, একের পর এক আমরা বেশ কিছুদিন ধরে আপনাদেরকে খবর দেখাচ্ছি যে বাড়ি ভেঙে পড়ছে, পুরনো বাড়ি ভেঙে পড়ছে। আরো একটা সেরকমই খবর সামনে এসেছে, ফের কলকাতায় ভেঙে পড়লো পুরনো বাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি একদম স্পট থেকে। সুজয়, ঠিক কি কারণে ভেঙে পড়েছে বাড়ি, মানে ক্ষতি পরিমাণ কতটা? দেখো, আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দেবব্রতকে, যে আমি সেই ভাঙা বাড়ির সামনেই রয়েছি এবং ভাঙা বাড়ির যে অংশটা ভেঙে পড়েছে বলা চলে এটা একটা বারান্দার অংশ, ঝুল বারান্দার অংশ। ইতিমধ্যেই বহু আগে কলকাতা পুরসভার তরফ থেকে বিপজ্জনক বোর্ড লাগানো হয়েছিল। দেখতে পাচ্ছ যে ঝুলে রয়েছে যে অংশটি, এরই একটা বড় অংশ ভেঙে পড়ে এবং সেই সময় বারান্দায় একজন মহিলা ছিলেন, তিনি ওই দোতলা থেকে সরাসরি এই যে ইট ভেঙে রয়েছে বা যে ভগ্ন অংশগুলি রয়েছে তার নিচে চাপা পড়েছিলেন। দীর্ঘদিন ধরে পুরসভার তরফ থেকে জানানো
জানানোর পরেও পরিবারটি সরেনি। সম্প্রতি মেরামতির কাজ শুরু হয়েছিল এবং কাজ শুরু হতে যখন ভাঙাচোরার কাজ শুরু হয় তখনই সেইখানে ভেঙে পড়ে এবং গোটা বাড়িটাই ভগ্নপ্রায়। যে কোনো সময় বাকি যে অংশটি আছে সেগুলোও ভেঙে পড়তে পারে। পুরনো গাছও রয়েছে, গাছের শিকড় এই দেওয়ালগুলিকে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। ডান দিকে ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দেবব্রতকে, যে ডান দিকের তিনতলার যে ছাদের বারান্দার অংশটি সেটাও কিন্তু ইতিমধ্যেই ভেঙে ঝুলছে, যে কোনো সময় আবার ভেঙে পড়তে পারে। সেই কারণেই ইতিমধ্যে পুলিশ এসছে এখানে, কলকাতা পুরসভার তরফ থেকে যারা এখানে বিল্ডিং বিভাগের কর্মী তারা এখানে এসছেন এবং সিদ্ধান্ত হয়েছে যে এই বাকি অংশটিও ভেঙে ফেলা হবে। একটি পরিবার কি করে এই বিপজ্জনক বাড়িতে থাকতো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার পুরসভার তরফ থেকে সতর্কবার্তা দেওয়ার পরেও তাদের টনক নড়েনি। সেই কারণেই কিন্তু আজকে এই বিপত্তি হয় এবং দুজন জখম হয়েছে এই ঘটনায়। এখনো পর্যন্ত তাদেরকে ইতিমধ্যেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই জায়গাটিকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হচ্ছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। আমি আবার সহকর্মী দেবব্রতকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে দেখো তুমি সম্পূর্ণভাবে বিভিন্ন গাছের শিকড় এই বাড়ির যে দেওয়ালের মধ্যে প্রবেশ করেছে, সেই দেওয়াল ফাটিয়ে দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে এই ভগ্ন দশায় রয়েছে বাড়িটি। ফলে যে কোনো মুহূর্তে বাকি অংশটি যাতে ভেঙে না পড়ে, আরও কোনো বিপদ নতুন করে না হতে পারে এবং কোনো পরিবার যেন এই বিপজ্জনক বাড়ির মধ্যে না থাকতে পারে, সেটা পুরসভা এবং পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। ভগ্নপ্রায় অংশটি দেখো, নজর রাখো তুমি। আপাতত ধন্যবাদ।